ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল। একদম সহজ সরল একটি রেসিপি। কোনো গেস্ট আসলে অল্প সময়েই তৈরি করে পরিবেশন করতে পারবেন, আর খেতে অসাধারণ স্বাদের হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি রোলের ফিলিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং জার নিয়েছি, নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিছুটা পরিমাণ আমন্ড বাদাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ ছানা। এটা আমার ঘরের তৈরি করা ছানা, ফ্রেশ ছানা নিয়েছি, আপনারা পনিরটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আমি সবকিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এইরকম একটু স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি 500 ml ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু অল্পই দিয়েছি, আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাইরে বা কমিয়ে নিতে পারেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে 4 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি। দুধটা এখন ঠান্ডা অবস্থায় আছে। 1 চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখানে আমার পেস্তা ফ্লেভারের কাস্টার্ড পাউডার বলে কালারটা এইরকম। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি। এখানে আমি 2 রকম বাদাম নিয়েছি, কাঠবাদাম এবং কাজু বাদাম। এখন নেড়ে ছেড়ে দুধে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। এখন যে লিকুইডটা তৈরি করেছিলাম কাস্টার্ড মেশানো দুধে, সেটি অল্প অল্প দেব, আর নেড়ে ছেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নাড়া থামানো যাবে না, নাহলে নিচে লেগে যেতে পারে। মেশানো আমার হয়ে গিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এক সাইড আমি এখন রেখে দিয়েছি। এখানে আমি 10 থেকে 12টা পাউরুটি স্লাইস নিয়েছি। এখন সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। সবগুলো কেটে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন একটি পাউরুটি নিয়ে এবার বেলনের সাহায্যে আমি বেলে নেব। এইভাবে বেলে চ্যাপটা করে নিতে হবে। আর যে পুরটা রেডি করেছিলাম আমি এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। এবং এইভাবে ফোল্ড করে আমি রোল করে নেব। এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি। ডিশের মধ্যে একটি একটি রোল আমি রেখে দিচ্ছি। আবার একটি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। খুবই দারুণ খেতে লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। এবং বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে তাদের পরিবেশন করে দিতে পারেন। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া হয়ে যায়। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন রেডি করে রাখা কাস্টার্ড মিল্ক আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দুধটা গরম থাকা অবস্থায় দিতে হবে। এখানে সমস্ত দুধটাই আমি দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে কিছু বাদাম কুচি এইভাবে আমি ছড়িয়ে দিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে যে কতটা মজার, না তৈরি করলে বুঝতে পারবেন না। আমার চ্যানেলে অনেকগুলো ব্রেড মালাই রোলের রেসিপি দেওয়া আছে,
সেগুলো ভিন্ন ধরনের এবং ভিন্ন স্টাইলে তৈরি করেছি। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটি রোল কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।